হ্যাঁ ঈশা, দেখো আজকে জানি যে আজকে 126টি আসনের শেষ দিন মনোনয়ন দাখিল করার। আর আমরা যেটা শিলচরের যেটা পরিলক্ষিত করছি যে পুরো কাছাড়ের ষাটটা যে সমষ্টি আছে, এই 7টা সমষ্টির বিজেপি, কংগ্রেস, বিভিন্ন দল এবং নির্দল প্রার্থী যারা আছেন তারা তাদের মনোনয়ন জমা দেবেন। তার আগে আমরা দেখছি যে শিলচর শহরটাকে কিন্তু পুরো কভার আপ করা হয়েছে। অফিস পাড়া যেটা বলা হয়, ডিসি অফিসের এই চারিদিকে 3 দিকের যে 100-200 মিটার আছে এখানে ব্লক করে দেওয়া হয়েছে, যেন শুধু যেতে পারেন যারা প্রার্থীরা আছেন তারাই যেতে পারবেন। তাদের এইখানে দেখতে পারেন, এইখানে এই জায়গাতে ডিসি অফিসের সামনে এই এরিয়াতে ব্যারিকেডিং করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো দুটো অফিস, ডিসি অফিস এবং উন্নয়ন ভবন, এই দুটো কেন্দ্রেই কিন্তু মনোনয়ন জমা পড়বে 60টি কেন্দ্রের যারা প্রার্থীরা রয়েছেন। কোন কোন কেন্দ্রে কোথায় কোথায় প্রার্থীরা কোন অফিসে দেবেন সেটা বলে দিচ্ছি। লক্ষ্মীপুর, উধারবন এবং সোনাই সমষ্টির যারা প্রার্থী আছেন তারা ডিসি অফিসে তারা মনোনয়ন জমা দেবেন, এবং উধারবন, কাটিগড়া, বরকলা, শিলচর এবং ধলাই সমষ্টির যারা প্রত্যাশীরা যারা রয়েছেন প্রার্থীরা, তারা এই উন্নয়ন ভবনে তারা জমা দেবেন। এবং সাথে সাথে কাছাড় জেলার পুলিশ প্রশাসনের তরফ থেকে একটি নির্দেশ বা ইনফরমেশন জারি করা হয়েছে। কেননা যদিও এখন রাস্তাঘাট পুরো ফ্রি রয়েছে, আর অল্প কিছুক্ষণ পর প্রত্যেকটি দলের বা প্রত্যেকটি প্রার্থীর যারা সমর্থকরা রয়েছে আসবে, রাস্তাঘাট জ্যাম হতে পারে। আর সময়সীমা যেটা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা হলো 3টে অবধি মনোনয়ন দাখিল করা যাবে। তাই যদি কেউ লেট হয়ে যান বা এই অফিস পাড়ার এলাকায় পৌঁছে যান বা রাস্তায় ফেসে থাকেন, তাহলে পুলিশের তরফ থেকে একটি নাম্বার জারি করা হয়েছে, যেটা হলো 9864694432। আবার রিপিট করছি, 9864694432। এই নাম্বারে কল করে যদি জানানো হয় যে ওনারা রাস্তায় আছেন, তাহলে তাদেরকে মানে টাইমটা হয়তো বা এক্সটেন্ড করে দেওয়া হবে, কিন্তু নির্ধারিত টাইম হলো গিয়ে 3টের ভিতরে যারা অফিস পাড়ায় পৌঁছে যাবেন বা যা ক্যান্ডিডেটগুলো, তারপরে মনোনয়ন নেওয়া হবে না। স্পেশাল কেসে যারা পৌঁছে গেছেন, ঢুকতে পারেননি, তারাই মনোনয়ন জমা দিতে পারেন। শুরুয়াত সকালবেলা থেকে দেখছি রৌদ্র উঠেছে। আজ যদিও কালকে অল্প মেঘলা ছিল, আজকে রৌদ্র উঠেছে এবং মানুষ কিন্তু দেখছি আস্তে আস্তে করে কেউ ডিএসের দিকে, যেখানে বিজেপির প্রার্থীরা রয়েছেন তারা সবাই একসাথে 6টি সমষ্টির যারা বিজেপি প্রার্থী, 60টি সমষ্টির মধ্যে 6টি সমষ্টিতে বিজেপি খেলছে, একটিতে ঘটক দল অ্যালায়েন্স পার্টনার এনডিএর এজিপি খেলছে সোনাই সমষ্টিতে। তাও বিজেপি প্রার্থীরা সবাই একসাথে জড়ো হয়ে আসবেন, এসে তাদের মনোনয়ন জমা করবেন একে একে। ডিএসের মাঠে এখন বিজেপির যারা সমর্থকরা রয়েছেন ওখানে গিয়ে জমা হচ্ছেন। শোনা যাচ্ছে যিনি সভাপতি, রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া আসবেন, উনি উনার সাথে নিয়ে তাদেরকে নিয়ে আসবেন। অল্প কিছুক্ষণ আগে আমরা দেখেছি বরখলা সমষ্টির যিনি কংগ্রেস ক্যান্ডিডেট অমিত কালওয়ার, উনি অলরেডি এসে পৌঁছে গেছেন ওনার মনোনয়ন দাখিল করতে। আর আমরা দেখছি যে পুলিশ প্রশাসনের কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে চারিদিকে। আমরা কথা বলার চেষ্টা করব, এখানে এসপি মহোদয় আছেন, তো এসপি মহোদয়ের সাথে কথা বলার চেষ্টা করব। এসএসপি সঞ্জীব কুমার সৈকিয়া স্যার, আপনারা যে অলরেডি আমরা দিয়েছি যে আপনারা যে ব্যবস্থাগুলো নিয়েছেন, বা যদি কেউ লেট হয়ে যায় একটা নাম্বার জারি করা হয়েছে, আমরা অলরেডি ইনস্টল করেছি। আপনাদের তরফ থেকে কেমন করে পুরো ব্যবস্থা যে সুন্দরভাবে সুষ্ঠুভাবে তারা জমা দিতে পারে নিয়েছেন আপনার ব্যবস্থা? We have prepared for a peaceful submission of nominations. We have deployed sufficient security forces at all the important points, including in the district commissioner's office, and we hope that the submission of nomination will pass off peacefully. We got that a number has been circulated, which already we have informed about. Yeah, that the number is circulated in respect of any offences being committed. If anyone notice any offence being committed or any circulation of these things in the media, they can call back us. And also those who if get late for this traffic injunction. No, that is the different issue. That will be looked after by the district commissioners, because this submission of nomination is the subject matter of the district commissioner, and they are supposed to reach before 3 p.m. if I am not wrong. So all arrangement has been made so that the congestion is kept at a minimum,
and they are able to submit nominations. যেমনটা করে দেখতে পাচ্ছি পুরো ফোর্স যে আছে পুলিশ ফোর্স সিএপিএফ ফোর্স এখানে কিন্তু মোতায়েন করে দেওয়া হয়েছে 3টি এক্সিট আর এন্ট্রি পয়েন্টে ডিসি অফিস এবং উন্নয়ন ভবনের যে রাস্তাটা যেখান দিয়ে যাবেন প্রত্যাশীরা মেইনলি কিন্তু এই জায়গাটা যে সেন্ট্রাল রোডের যে এই এরিয়াটা রয়েছে এই ডাকবাংলা রোড অফিস পাড়ার এরিয়াটা এখানে একে একে কিন্তু এখানে অনেক গাড়ি কিন্তু অফিসের গাড়িও আটকে দেওয়া হয়েছে মানে খুব কড়া নিরাপত্তার মাঝে এই পুরো ব্যবস্থাকে করা হয়েছে এশা